মাকে ছাড়া বাবার বাড়ি আর স্বামী ছাড়া শ্বশুর বাড়ি, দুটোই হলো এতিমখানা। কারণ বাপের বাড়িতে যদি মা না থাকে সেখানে গিয়ে কখনোই শান্তি পাবেন না। সেই ভালোবাসা, মমতা, আদর, স্নেহ কিচ্ছু পাবেন না। সেই বাড়িটা আপনার কাছে এতিমখানায় মনে হবে। কোথায় আসলাম? ঠিক আছে, ভাই বলেন, ভাবি বলেন, বাবা মায়ের মতো ভালোবাসা তারা কখনোই দেবে না। তারা আরও যত দ্রুত সম্ভব সে বাড়ি থেকে তাকে বিদায় করতে পারলেই বাসে। সে বাড়িতে গেলে ভাই ভাবিরা তেমন খুশিও হয় না, আরও বিরক্তি ফিল করে। আর যদি সে বাড়িতে মা থাকতো, সুখের কোনো শেষ থাকতো না। মেয়ে আসার আগে কি খাবে না খাবে রেডি রাখতো এবং জিজ্ঞেস করতো কি খাবি না খাবি। আর নাতিন আর তোরা ভালোবাসার কোনো অভাবই হতো না। ঠিক আছে, কারণ যে বাড়িতে মা বাবা নেই সে বাড়িতে কখনো শান্তি থাকে না। ঠিক আছে, শান্তির নিঃশ্বাসও ফেলা যায় না। ভাই ভাবি তারা তারা তো মা বাবা থাকতেই পর হয়ে যায়। আর বাবা মা না থাকলে তো খবরই নেয় না তার বোনটা কেমন আছে, তার বোনের স্বামীকে যে দাওয়াত করে একবার খাওয়াবে সেটাও না, বোনের ছেলে মেয়েদের যে একটু এনে কাছে রাখবে, একটা জিনিস দেবে, কখনোই না। এটা সম্ভব না। আসলে বাবা মা ছাড়া সেই বাড়িটা হলো দোজকখানার মতো। সেখানে কিছু নেই, ভালোবাসা নেই। সেখানে গেলে পারে ওই মুখের উপর কোনো রকম থাকে আর কি। সেই ভালোবাসাটা ভাই ভাবির কাছ থেকে কখনোই পাওয়া যায় না। আর থাকলো স্বামীর বাড়ি, স্বামীর বাড়িতে স্বামী না থাকলে সেখানে তার কোনো মূল্যই নেই। সে বইয়ের কোনো দাম নেই সেই বাড়িতে। স্বামীহীন শ্বশুর বাড়ি হলো একটা কয়েতখানার মতো। ঠিক আছে, সেখানে স্বামী থাকতেই জোর করে দেয় না। সেখানে যদি স্বামী নেই তাহলে তো বলাই নেই, সে মেয়ে তার ইচ্ছা প্রকাশ কখনোই সেখানে করতে পারে না। স্বামী ছাড়া শ্বশুরবাড়িতে যে কতটা কষ্টদায়ক যে মেয়ে থাকে সেই মেয়েই বোঝে। হাজারো লক্ষ মেয়ে আছে তার স্বামী প্রবাসে থাকে, সে শ্বশুরবাড়িতে থাকে। ঠিক আছে, সেই মেয়েই জানে যে কতটা অশান্তিতে, কতটা যন্ত্রণায় সে দিন কাটাচ্ছে, কতটা ভয়ে ভয়ে সে তার রাত পার করছে। কারণ তার পায়ে পায়ে দোষ, বিপদ। আবার এমন আছে যাদের স্বামী মারা যায় শ্বশুরবাড়িতে থাকতে হয়, তাহলে সেই মেয়েটার জীবনটা মৃত্যুর থেকে ভয়ঙ্কর। তার কোনো মূল্য নেই, এক পয়সাও মূল্য নেই। ঠিক আছে, তারা যেভাবে চালাবে সেভাবেই চলতে হবে। ঠিক আছে, অসহায় মেয়েরা কোথায় যাবে? পড়ে থাকে কোনো রকম করে সেই শ্বশুর বাড়িতে। আসলে স্বামী না থাকলে সেই বাড়িতে একটু জোর গলায় কথাও বলা যায় না। কেউ বদনাম বদনাম দিলেও সেটাকে আটকানো যায় না, বদনাম থাকবেই। ঠিক আছে, সে মেয়ে হেসেও কার সাথে একটু কথা বলতে পারে না, কারণ তার স্বামী নেই। এই কারণেই আসলে মেয়েদের জীবনটা যে কতটা কষ্টে শুধু মেয়েরাই জানে। এই সাবজেক্টে যে মেয়েরা পড়েছে তারাই জানে জীবনটা কতটা কঠিন এবং কতটা কষ্টে তারা দিন পার করছে। ঠিক আছে, তাই বলি স্বামী থাকলে জীবনটা হয় অন্যরকম, হাস্যোজ্জ্বল, আনন্দের। স্বামী নেই যার, সেই জানে, সেই বোনটাই জানে সে কতটা অসহায়। আর যার বাবা মা নেই সে মেয়ে কখনো কোনো কিছু আবদার করতে পারে না, মনের একটা কষ্টের কথাও কাউকে বলতে পারে না। এই হলো জীবন মেয়েদের। তাই স্বামী ছাড়া স্বামীর বাড়ি অন্ধকার, আর বাবা মা ছাড়া বাবা মার বাড়ি এতিমখানায় মনে হয়। এটাই হলো মেয়েদের জীবন।